জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা নতুন রূপে আন্দোলন শুরু। বিএনপির জাতীয় ঐক্যের ডাকে ২৬ দলের সমর্থন। এবং সর্বশেষ জানাবো, এবার আরও বড় কর্মসূচি নিয়ে রাজপথে সবাই, প্রধানমন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়া সহ ৯ দফা দাবিতে মিছিল সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে প্রধান ফটকে গিয়ে শেষ করে। এ সময় তাদের হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখা গেছে। তারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে সড়কে অবস্থান নেয়। সেখানে আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সাথে কয়েকজন শিক্ষককেও সংহতি জানাতে দেখা গেছে। এ সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল। এক দফা দাবিতে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সমর্থন জানিয়ে যুগপথ আন্দোলনের দল ও জোট পৃথক বিবৃতি দিয়েছে। শনি ও রোববার এই বিবৃতিগুলো দেয় দল এবং জোটগুলো। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ লেবার পার্টি এবং তৃণমূল জাতীয় পার্টির সমর্থন জানিয়েছে। এর বাইরে যুগপথ আন্দোলনের অন্য দল এবং জোটও সমর্থন জানাবে বলে জানা গেছে। বিএনপির এই আহ্বানে সাড়া দিয়ে গত শনিবার জাতীয় ঐক্য যোগদানের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তৃণমূল জাতীয় পার্টিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অব ডক্টর অলি আহমেদ বলেন, সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই। দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করার এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেয়া হয়েছে, সেই পদক্ষেপকে আমরা সমর্থন করি এবং সাধুবাদ জানাই। আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল থাকার ঘোষণা করছি। গতকাল 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম এক দফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে 12 দলীয় জোট। জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপির নেতৃত্বে সকল গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনে আহ্বান জানান। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ন্যূনতম এক দফা দাবিতে সরকারের পতনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বানে জাতীয়তাবাদী সমমনা জোট ও ন্যাশনাল পিপলস পার্টি সম্মতি জ্ঞাপন করছে। লেবার পার্টির বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, বিএনপির দেশ ও জাতির দুঃসময়ে জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানাই। জাতির চরম ক্রান্তিলগ্নে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক সামাজিক শক্তির ঐক্যের ঘোষণায় আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির হৃদয়ে কম্পন শুরু হয়েছে। আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, সে কি আদৌ ডিবি অফিসে আছে সেটাও নিশ্চিত হতে পারছি না। আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে, এবারও মারধর নির্যাতন করা হচ্ছে কিনা এ নিয়ে আমরা শঙ্কিত। ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে। সন্তান তো মা বাবার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। ডিবি অফিসে কিসের নিরাপত্তা? গতকাল কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে ডিবি অফিসে গিয়েও ঢুকতে না পেরে রাস্তার পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তার মা মমতাজ নাহার। ডিবি হেফাজতে নির্যাতন করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নাহিদের সঙ্গে দেখা করতে চাইলেও আমাদেরকে ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা খুব চিন্তায় আছি। তিনি বলেন, যদি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন ছিল তাহলে তো পুলিশ হাসপাতালেই তাদের নিরাপত্তা দিতে পারত। নাহিদকে হেফাজতে নেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ উপস্থাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে, আবার পুরনো রাজনৈতিক দলগুলো পুনরুজ্জীবিত হতে পারে। তিনি বলেন, এটা হতেও পারে, নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকারটি নেন টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের। মোজেনা বলেন, বাংলাদেশে আমি বহুদলীয় প্রক্রিয়ার সমর্থন করি।
কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক অচলাবস্থা চলছে, এটা ভাঙা উচিত। এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার। তিনি আরও বলেন, সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্রের ভেতরে পুনরেকত্রীকরণে নিজের স্বার্থেই সমর্থন করতে পারে ভারত, এমনও হতে পারে সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা। নৃশংসতার জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার সমর্থন আসতে পারে। রাজধানীর পল্টন ও ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে একদল বিক্ষোভকারী ইসিবি চত্বরে জড়ো হন। এ সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ এবং কয়েকজনকে আটক করে। সেখানে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানান, বিক্ষোভকারীর গলির ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এদিকে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দুইজন সমন্বয়ক অভিযোগ করেছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে আজ সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিক লিপি রিট দায়ের করেন। একই সঙ্গে রিট আবেদনে ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। কোটা নিয়ে অশান্তির ফলে 200 জনেরও বেশি বিক্ষোভকারী শিক্ষার্থী নিহত হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা হ্রাস করেছে। এর এক সপ্তাহ পরও দেশটি উত্তপ্ত হয়ে উঠছে, কারণ কর্তৃপক্ষ সমস্যা সৃষ্টিকারী বলে সন্দেহ করছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে ব্লক রেড চালাচ্ছে। 1971 সালে দেশটির জন্মের পর থেকে অবস্থাকে সবচেয়ে খারাপ বলা হচ্ছে। ব্যাটালিয়ন এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আমার 25 বছর বয়সী ছাত্র আবু সৈয়দ বুলেটবিদ্ধ হয়েছে। ব্লক রেড এর অজুহাতে তরুণ তরুণীদের আটক করে সেলের মধ্যে আটকে রাখার কারণে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক ভাষ্যকার প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিক্ষোভের সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। শীর্ষস্থানীয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে 5 জনকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে পাঠানো হয়েছে। একটি আইনি বিধান রয়েছে যে যদি কোনো ব্যক্তিকে স্বতঃপ্রণোদিতভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তবে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা যেতে পারে, বলছিলেন প্রফেসর কলিমুল্লাহ। তিনি আরও বলেন, চারপাশে এত গুজব ছড়িয়ে আছে যে কেউ নিজেকে বাস্তবতায় আটকে রাখতে পারছে না। দুঃখ প্রকাশ করে তিনি বলছিলেন, এটি সকল স্টক হোল্ডারদের সম্মিলিত ব্যর্থতা।